আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম ফ্লো ট্র্যাকার অ্যাপ্লিকেশনের যে ফিচার্সগুলো আছে সেগুলা নিয়ে। সো আজকে আমরা ফিচার্সগুলা কিভাবে কাজ করে সেগুলো দেখব। সো ফিচার্সগুলো কাজ করার আগে আপনাদেরকে কিছু বেসিক সেটআপ করে নিতে হবে। যেমন আপনি মানি ইন, মানি আউট করবেন। সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টস থেকে অ্যাকাউন্ট এড করে নিতে হবে। বর্তমানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন কোনো ডেটা নাই। এই ডেটা না হওয়ার কারণটা হচ্ছে অ্যাপ সেটিংসে এসে এড ডেমো ডেটা যদি প্রেস করেন তাহলে আপনার মানে যাদের কাছে ডেটা নাই, টেস্ট করতে চাচ্ছে তারা কিন্তু এইখানে ডেমো ডেটা পেয়ে যাবে। আমি যেটা করছি যেহেতু আমি রিয়েল ডেটা ইনপুট করব সেজন্য রিসেট ডেটাতে প্রেস করে সিলেক্ট অল দিয়ে আমি সব ডেটাকে এখানে আবার রিসেট দিয়ে কনফার্ম দিতে হয়। তখন হচ্ছে কি, তখন আমার পুরো ডেটাটা কি হয়ে যায়, আ এখানে প্রেস করলে পুরো ডেটাটা ডিলিট হয়ে যায়। তো আমি অলরেডি একবার করে ফেলছি। এইজন্য আমি আর নতুন করে করতেছি না। সো এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে মানি ইন করব, মানি আউট করব। কিন্তু মানি ইন, মানি আউট বা যেকোনো ফাংশনালিটি ইউজ করার আগে আপনার বেসিক কিছু সেটআপ করে নিতে হবে। যেমন আপনার অ্যাকাউন্ট সেটআপ করে নিতে হবে। অ্যাকাউন্ট সেটআপ জিনিসটা কি? অ্যাকাউন্ট সেটআপ জিনিসটা হচ্ছে আপনার ধরেন আপনার অনেকগুলো অ্যাকাউন্ট। রকেট আছে, নগদ আছে, বিকাশ আছে, ব্যাংক আছে, ইবিএল আছে, ব্র্যাক ব্যাংক আছে। সেক্ষেত্রে আপনি কোন অ্যাকাউন্টে কত আছে বারবার আপনাকে চেক করা লাগে ম্যানুয়ালি। সেটা না করে আপনি যদি একবার এই জায়গায় সবগুলা এড করে দেন, তারপর হচ্ছে আপনার মানি ইন, মানি আউট এর হিসাব যদি ঠিকমতো রাখেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কত আছে আপনি এই ড্যাশবোর্ড থেকে ইজিলি দেখতে পারবেন। সো আমি একটা জিনিস করে দেখাই আপনাকে। ধরেন এটা অ্যাকাউন্ট নেম হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক দিলাম, আমার নাম ফখরুল। আমি ফখরুলের মানে অনেকের অনেক অ্যাকাউন্টে থাকে, বিজনেস ব্যাংকের নামে অ্যাকাউন্ট থাকে, সেটা দিতে পারেন। ওকে, ব্র্যাক ব্যাংক ফখরুল দিলাম। এটা হচ্ছে কি ব্যাংক অ্যাকাউন্ট। এটাতে ধরেন আমার টাকা আছে 40,000 টাকা। কারেন্সি দিলাম হচ্ছে বাংলাদেশী টাকা। দ্যাটস ফাইন। এখানে এড হয়ে গেল। তারপর হচ্ছে আমি আরেকটা এড করি হচ্ছে বিকাশ। বিকাশ আমি এড করতেছি। এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। এটাতে বিকাশে ধরেন আছে হচ্ছে 15,000 টাকা। টাকা সিলেক্ট করলাম। ওকে, দ্যাটস ফাইন। তারপর হচ্ছে আরেকটা করে ফেলি, তাইলে জিনিসটা ইজি হবে। রকেট। রকেটে ধরেন মোবাইল ব্যাংকিং, রকেটে আছে হচ্ছে 5,000 টাকা। এই জিনিসটা আপনাকে অবশ্যই আগে করে নিতে হবে অ্যাকাউন্ট সেটআপ। এখন দেখেন এগুলো আনঅ্যাসাইন সিচুয়েশনের অবস্থা আছে। আনঅ্যাসাইন জিনিসটা কি? আনঅ্যাসাইন জিনিসটা এখান থেকে আপনার কনফিগার ম্যানেজারে যাবেন। এখানে গিয়ে মানে আপনি আপনার ম্যানেজার মানে কার কাছে কোন অ্যাকাউন্ট আছে আপনি জানেন ভালো। যেমন ডেমো হচ্ছে ধরেন আপনি, এখানে সুপার অ্যাডমিন হচ্ছে ডেমো আর ম্যানেজার 2 হচ্ছে করিম। তো আমি দুইজনকে এখানে সিলেক্ট করে আপনি আপনার টিম মেম্বারকে আগে এড করে নিবেন অ্যাপ সেটিংস থেকে। তারপর হচ্ছে এখানে আপনি আপনার ম্যানেজারদের সিলেক্ট করে দিলেন। এখন যেটা হচ্ছে ধরেন বিকাশ নাম্বারটা হচ্ছে করিমের কাছে আছে। এটা করিমে দিয়ে দিলাম। আর ব্র্যাক ব্যাংকটা হচ্ছে আমার কাছে আছে, যেটা ডেমো অ্যাকাউন্ট এইটা। আবার রকেটটা আছে আমার আ করিমের কাছে। এটা করিমে দিয়ে দিলাম। ওকে, ফাইন। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে সেটিংস এ আবার আসবেন, ক্যাটেগরিজ এ আসবেন। ক্যাটেগরিজ এ আপনি যে টাকা ইন করবেন, আউট করবেন বা প্রোডাক্ট এড করবেন সেগুলোর জন্য কিন্তু ক্যাটেগরি নাই। যেহেতু আমরা রিসেট করে ফেলছি ডেটা। সেক্ষেত্রে এড ক্যাটেগরি করবেন। এখানে আপনি মানি ইন এর ক্যাটেগরি হইতে পারে বিজনেস। আচ্ছা, আমি ওয়েবসাইট দিয়েই বুঝাই। ওয়েবসাইট ডিজাইন। এটা হচ্ছে পারে এটা ক্যাটেগরি। তারপর হচ্ছে মার্কেটিং। আরেকটা ক্যাটেগরি হতে পারে ওকে, মানি আউটের ক্যাটাগরি হতে পারে স্যালারি, রেন্ট, এরকম। প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা প্রোডাক্টের বিভিন্ন জিনিস এড করতে পারেন আপনার ইচ্ছা মতো। নিউ অ্যারাইভাল এটা কাজ করতেছে না, এটা আমি ফিক্স করব। তো প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা কাজ করে না, এইটা আমি মাত্র ফাইন্ড আউট করলাম। ওকে, নো প্রবলেম। সো এখন আমার কি হলো, মানি ইন মানি আউটের ক্যাটাগরি এড হয়েছে ট্রানজ্যাকশন। সো আমরা ট্রানজ্যাকশনটা দেখি। ড্যাশবোর্ডে এখন 0 অবস্থায় আছে। ট্রানজ্যাকশনে আসলাম, মানি ইনে যাব, সিলেক্ট অ্যাকাউন্ট। কোন অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে এটা দেখলাম। একটা জিনিস দেখেন, ফ্রম, টাকাটা কোন অ্যাকাউন্টে ঢুকতেছে সেটা সিলেক্ট করলাম। কোন কারেন্সিতে ঢুকতেছে এটা বিডিটি হচ্ছে ডিফল্ট থাকবে। ফ্রম, ফ্রমটাতে এখন বর্তমানে হচ্ছে কিছু লিখলে কিছু আসবে না, কারণ হচ্ছে আমাদের ডেটাবেজে কোনো
ক্লায়েন্টের ইনফরমেশন নাই। তো আপনারা যদি বিজনেস অপারেশনে এসে কাস্টমার্সের এখানে এসে আপনারা আপনাদের বিজনেসের ক্লায়েন্টের ইনফরমেশনগুলো এড করে ফেলেন। কোন ক্যাটেগরির কাস্টমার মানে কাস্টমারের সাথে কোন সার্ভিস কাস্টমার নিচ্ছে, সেক্ষেত্রে আপনাদের জন্য মানি ইনে এই নামটা ইজিলি চলে আসবে। ধরেন আমি ব্যাংকে কিছু টাকা ঢুকাবো। এখন এই টাকাটা দিচ্ছে হচ্ছে XYZ। যেহেতু কাস্টমার নাই এইজন্য পাচ্ছে না। কবে দিচ্ছে? আজকের দিচ্ছে। টাইম অটোমেটিক থাকবে। সে ধরেন আমাকে ৯,০০০ টাকা দিচ্ছে। যেখানে আমার অ্যাকচুয়াল সার্ভিস কস্ট হচ্ছে ৭,০০০ টাকা। ওকে? পারপোজ হচ্ছে মার্কেটিং। কোন ক্যাটেগরি? মার্কেটিং এ ঢুকাইলাম। এটা কে এন্ট্রি করতেছে? আমি করতেছি ডেমো। আমার এখানে প্রোফাইলের নামটা হচ্ছে ডেমো। রেকর্ড মানি ইন। এটা ট্রানজ্যাকশনটা রেকর্ড হয়েছে। ড্যাশবোর্ডে গেলাম। দেখেন মানি ইন হচ্ছে ৯,০০০ টাকা। নেট ক্যাশ ফ্লো ৯,০০০ টাকা। ওভারভিউতে যাই। ৬০,০০০ টাকা। ও আচ্ছা, এই যে ৬০,০০০ টাকা হচ্ছে আগের আম মানে আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাচ্ছে। অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাচ্ছে আগের 60,000 ছিল আর ৯,০০০ টাকা এড হয়েছে। দেখেন 69,000 হয়ে গেছে। এবং কোন অ্যাকাউন্টে ঢুকছে? ব্র্যাক ব্যাংকে 40,000 এর সাথে আর ৯,০০০ টাকা যোগ হয়েছে। এখানে ভিউ ট্রানজ্যাকশনে দিলে দেখতে পারবেন। ওকে? ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গেলে কি দেখতে পাচ্ছি? ৯,০০০ টাকা ইন হয়েছে। ৯,০০০ টাকা ইন হওয়ার পর ওভারভিউতে যাই। টোটাল রেভিনিউ হচ্ছে ৯,০০০ টাকা, অপারেশন কস্ট। মানে হচ্ছে আপনার যে টাকাটা ঢুকছে সেই জায়গায় ৯,০০০ টাকা তো আপনার পুরোটা লাভ না। ৭,০০০ টাকা হচ্ছে আপনার খরচ, যেটা হচ্ছে অপারেশন কস্ট। সেজন্য অ্যাকচুয়াল কস্টে আপনি যখন এটা দিচ্ছেন ৯,০০০ থেকে ৭,০০০ আলাদা হয়ে যাবে এবং নেট প্রফিট হিসেবে বা গ্রস প্রফিট হিসেবে ২,০০০ টাকা এসে ঢুকবে। ওকে? এখন ধরেন আপনি আপনার বিজনেস পারপাজে অন্য একটা জায়গায় আপনি অন্য একটা খাতে খরচ করছেন। সেক্ষেত্রে মানি আউট। ধরেন আপনি মাসের শুরুতে বা এটা যেকোনো সময় হচ্ছে বিজনেসের জন্য অফিসিয়াল পারপাজে ৳৫০০ টাকার একটা লাঞ্চের ব্যবস্থা করছেন। টু হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে একটা বিল দিছেন। টিম মেম্বার ফুড বিল। এটা কোন এক্সপেন্স? কোন ধরনের এক্সপেন্সের মধ্যে পড়তেছে? এটা কি অপারেশনাল এক্সপেন্স পড়তেছে? ফিক্সড কস্টের মধ্যে পড়তেছে? মিসেলেনিয়াস কস্টের মধ্যে পড়তেছে? নাকি মার্কেটিং কস্টের মধ্যে পড়তেছে? সো অপারেশনাল কস্টটা হচ্ছে বা এক্সপেন্সটা হচ্ছে এমন একটা এক্সপেন্স যেই এক্সপেন্সে মূলত হচ্ছে আপনি যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা আপনি পুরোটা পাচ্ছেন না, আপনার খরচ হয়ে যাচ্ছে সেটা। আর এই যে জিনিসটা টিম মেম্বার ফর ফুড বিল, এটা হচ্ছে মিসেলেনিয়াস কস্ট। এটা কি হতে পারে? এখানে আপনি আরেকটা ক্যাটাগরি এড করে ফেলবেন। মানে আপনার আদার সার্ভিস বা একটা কিছু এড করে নিয়েন। আপাতত আমি ধরেন রেন্ট হিসেবে দিলাম। দিয়ে এন্ট্রি দিলাম। এখন আমরা যাই এখানে। এখানে মানি আউট ৳৫০০ হইছে। দেখেন ৳২,০০০ যেটা ছিল মানে আপনার যে প্রফিট ছিল, প্রফিট থেকে কিন্তু টাকাটা কিন্তু মাইনাস হচ্ছে প্রফিট থেকে। ঠিক না? আপনি আ প্রফিট করছেন ধরেন ৳২,০০০, সেখান থেকে আপনার ৳৫০০ মাইনাস হইছে। আপনার কাছে ৳১৫০০ আছে। এটা কিন্তু কারেন্ট ব্যালেন্স থেকে গেলেও এটা কিন্তু আপনার প্রফিট থেকে যাচ্ছে। সেই হিসাবে আপনার নেট প্রফিটটা এইভাবে হিসাব করা হইছে। যে আপনার যে টাকা আপনার কাছে আ সার্ভিস সেল করার পর আপনার কাছে আসছিল, সেখান থেকে আপনি ৳৫০০ খরচ করছেন ফুড বিলের বাবদ। তারপর হচ্ছে আপনার কাছে নেট প্রফিটটা আছে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন কিভাবে মানি ইন, মানি আউটটা কাজ করে।